এমনি তো প্রচণ্ড গরম পড়তেছে, তার উপরে এত বেশি লোডশেডিং, তেল নাই গ্যাস নাই দেশের মধ্যে, মানে কি বলবো আর, লোডশেডিং সব কিছু মিলিয়ে মানে নাজেহাল নাজেহাল অবস্থা। প্রচণ্ড গরম পড়তেছে, ভাবলাম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট করে ফেলি। এত গরম, তার উপরে মানে রাত দিন 24 ঘন্টার মধ্যে মনে হয় 18 ঘন্টা কারেন্টই থাকে না। তাই ভাবলাম আসলে বাচ্চারা তো দেখা যায় যে স্কুল কলেজে যায়, এসে এত বেশি ক্লান্ত হয়ে যায় গরমে, বাসায় এসে কারেন্ট থাকে না, যেহেতু জেনারেটর এখন ছাড়তে পারতেছে না বেশি, কারণ হচ্ছে তেলের অভাব। এদিকে গ্যাসও নাই চুলায়, সবার দেখা যাচ্ছে কারেন্ট থাকে না, মানে কি এক অবস্থা, মনে হচ্ছে আমাদের দেশেই যুদ্ধ লেগে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন দেশের এই পরিস্থিতিতে। আহ, চলেন তাহলে আজকে একটা মজার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজভাবে বানিয়েছি, একদম সহজ উপায়ে, আসলে খুব মজার, এইগুলো খেয়ে কিন্তু খুব ভালোই লাগে। তাছাড়া হচ্ছে হেলদি একটা খাবার। এই যে আমি কিন্তু দুধের মধ্যে জাস্ট কাস্টার্ড পাউডার আর একটুখানি লবণ দিয়ে আর চিনি দিয়েছিলাম পরিমাণ মতো করে, চুলার উপর জাল করে নিয়েছি। এটা হচ্ছে একদম তরল দুধ গরুর, আর খুব বেশি ঘন করি নাই। এটা আমি দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা রেখেছি। এখন হচ্ছে আমি আগের থেকে এখানে তুকমা দানা, চিয়া সিড আর হচ্ছে ইসবগুলের ভুসি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওখান থেকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোই দিয়ে দিব আস্তে আস্তে, প্রথমে অল্প অল্প দিচ্ছি। এরপরে এখানে আমি হচ্ছে সাবুদানা, এটাও কিন্তু সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি ধুয়ে, এখান থেকেও সবগুলা দিয়ে দিচ্ছি। এগুলা দিলে বেশি মজা হয়, আমার কাছে বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি ফ্রুটসের মধ্যে আনার আর হচ্ছে অ্যাপেল দিয়েছি। কলা ছিল, আসলে আমার মনে ছিল না কলা দেওয়ার জন্য, পরবর্তীতে কলা দিয়ে খেয়েছিলাম। কোনো সমস্যা নেই, আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করতে পারবেন, এভাবেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি খুব ভালো করে একটু মিক্স করে নিব, এই যে হ্যান্ড হুইস্ক দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব, কারণ এখানে হচ্ছে ওই যে চিয়া সিডের মিশ্রণ দিয়েছি, তারপর হচ্ছে সাবুদানা দিয়েছি, ওগুলা দলা পেকে থাকে। খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি। দেখেন এটার থিকনেসটা খুব বেশি ঘনও না আবার পাতলাও না, এরকম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা এত মজা লাগে, এত রিফ্রেশিং একটা খাবার। তাছাড়া এটা হেলদিও কিন্তু। আমি চিনিটা একটু কম দিয়েছি যাতে খাবারটা একটু হেলদি হয়। আর হচ্ছে এখানে কলা, যেহেতু কলা দিলে কিন্তু কলা একটু মিষ্টি, এমনিতেই মিষ্টিটা চলে আসে, ফ্রুটস জাতীয় জিনিসগুলো তো মিষ্টি হয়। যার জন্য হচ্ছে এটা ন্যাচারাল যে মিষ্টি সেটা হয়। আপনারা চাইলে একটু মধুও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনারা যদি চান হচ্ছে রুহ আফজা দিয়ে পরিবেশন করতে পারেন। যেহেতু বাসায় বাচ্চারা দেখা যায় যে একজন একটা পছন্দ করে, যার জন্য আমি হচ্ছে রুহ আফজার দিই নাই। এই যে দেখেন থিকনেসটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে এইভাবে এই যে গরমের সময় বাচ্চাদেরকে দিতে পারেন এভাবে। বাচ্চারা এমনিতে ফ্রুটস খেতে চায় না, ওদেরকে যদি এভাবে করে ফ্রুটসটা খাওয়ানো যায় ওদের জন্যও ভালো, নিজের জন্যও ভালো। এই যে আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি ছোট ছোট গ্লাসে করে, কয়েকটা গ্লাস একসাথে খেয়ে ফেলা যাবে, এত মজা লাগে। তাছাড়া এটা পেটের জন্য ভালো হবে, যেহেতু এখানে থুক মাদানা, চিয়া সিড, তারপর হচ্ছে ইসুকুলের ভুসি সব কিছু আছে, তরল দুধ। এটা হচ্ছে পেটের জন্য খুবই উপকারী হবে, পেটকে হচ্ছে নরম রাখবে কিংবা পেটকে ঠান্ডা রাখবে। দেখেন হয়ে গিয়েছে, খেয়ে নিলাম একদম ঠান্ডা ঠান্ডা, এক গ্লাস খেয়ে একবারে মন প্রাণ শান্তি হয়ে গিয়েছে। ভালো লাগলে আপনারাও বানিয়ে নেবেন, এই গরমে রিফ্রেশিং একটা হচ্ছে ঠান্ডা ডেজার্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।